দর্শক, নীলফামারী 24 অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি আজহার আলী। দর্শক, এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত হয়েছি আপনাদের সাথে সরাসরি। দর্শক, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বেলা 11টা পেরিয়ে গেলেও আকাশ এবং বেলা দেখে বোঝার উপায় নাই যে ঘড়ির কাঁটায় 11টা পেরিয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যগুলো দেওয়া হচ্ছিল, গত কয়েকদিন ধরে যে শীত অনুভূত হচ্ছে, এই মুহূর্তে কোনো শৈত্যপ্রবাহ নেই ঢাকায়। যদিও ঢাকার বাইরে 17টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহ পড়তে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা হয়েছে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ ঢাকায় না থাকলেও কেন এত বেশি শীত অনুভূত হচ্ছে সে ব্যাপারে জানিয়েছেন তারা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান সেটি কমিয়ে আসার কারণে কিন্তু শীত অনেকটা বেশি অনুভূত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি গত দিনের মধ্যে গতকাল কিন্তু একটু রোদের দেখা পেয়েছিলাম। তাছাড়া কিন্তু এই সপ্তাহে রোদের দেখা নাই বললেই চলে। আজকে এখন পর্যন্ত কোনো রোদের দেখা নাই, সে কারণে কিন্তু শীতের অনুভূতিটা একটু বেশি। আজকের বাতাসের আর্দ্রতা সেটিও কিন্তু একটু বেশি আছে বলা যায়। অনেকটা কুয়াশাশূন্য ও মেঘাচ্ছন্ন আকাশ আজকের দিনে তাপমাত্রা যদি বলি, আজকের দিনে তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সেটি কমতে পারে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। দর্শক, আপনাদেরকে আমি এই পেজের মাধ্যমে জানিয়ে রাখতে ঢাকার যে শীতের খবর সেটি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও যে বাতাসের যে তীব্রতা, যে বাতাসের আর্দ্রতা একটু বেশি থাকার কারণে কিন্তু একটু শীত বেশি অনুভূতি হচ্ছে। তবে গত যে সপ্তাহে চলে গেছে ঢাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো শৈত্যপ্রবাহ পড়ে নাই এবং আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে এখনকার মতো আবহাওয়া এই ছিল আমার কাছে।